তোমার কোন কোন জায়গায় বেটা গো বান্ধবী ললিতা। কোন একটা হলেও নাম্বার দুইটাই কিন্তু আমার। নোকিয়া সাপোর্ট করছে 2 সিম, তাই আমিও সাপোর্ট করছি 2 টিম। দুই নৌকায় পা চাইলেই রাখা যায়। আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবো আর, আপনারা আমাকে যে এতটা ভালোবাসেন, আসলে কি বলবো, খাটনির দাম আজকেই উঠলো আর কি। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। আমরা কোনোভাবেই আগামীর ক্রীড়াঙ্গনে কোনো দলীয়করণ করতে চাই না। মাননীয় স্পিকার, প্রবলেমের জায়গাটা যেটা সেটা হচ্ছে এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। তামিম ইকবাল, ক্রিকেট টিম ক্যাপ্টেন ইন বাংলাদেশ। আমার জন্য দোয়া করবেন, আর একটা রিকোয়েস্ট করবো, সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যায়। হ্যালো মিরাজ। হ্যাঁ তামিম ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা রে, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? কেমন থাকি রে তুই? অসুবিধা নাই মিরাজ, সময় আমারও তো আসবে। পৃথিবীর গোল কিন্তু শুনে রাখ মিরাজ, একটা কথা শোন, পৃথিবীর গোল আজকে তুই ওই সাইড, আমি এই। তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, কিন্তু তিনি মাঠে এবং মাঠের বাইরে সব সময় আলোচনায় থাকেন। কখনো রাগ করে অভিমান করে অবসর নিয়ে নেন, কখনো আবার অভিমান ভেঙে খেলায় ফিরেন। তার এই অভিমানে ক্রিকেট না খেলার কারণে বাংলাদেশে অনেক দিন ওপেনার শূন্যতায় ভুগেছিল। কিছুদিন আগে তিনি বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন করার আগ্রহী হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তার সেই নমিনেশনটা তিনি উঠিয়ে নিয়েছিলেন, নির্বাচন করবেন না, এই নির্বাচন সুষ্ঠু না। তারপরে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পরিবর্তন হলো। আমিনুল ইসলাম বুলবুল ছিলেন এতদিন সভাপতি, হঠাৎ করে 2 দিন আগে তামিম ইকবালকে সভাপতি করে একটা কমিটি গঠন করা হয়, যেখানে বর্তমানে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টের সভাপতি তামিম ইকবাল খান। তো এটা নিয়েও বিস্তর আলোচনা সমালোচনা হচ্ছে যে উনি 5 বিএনপির, মানে যে সরকারি আসুক তাদের 5 তিনি ক্ষমতায় থাকেন বা আলোচনায় থাকেন। মানে যখন আওয়ামী লীগ ছিল তখন শেখ হাসিনার সাথে ছবি উঠে আসছেন ওনার ফ্যামিলি নিয়ে, বা শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক ছিল। যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো ডক্টর ইউনূস, তখন আসিফ আহমেদ ভূঁইয়ার সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু আসিফ আহমেদ ভূঁইয়া আপনার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান দুজনকেই আর খেলার মধ্যে প্রবেশ করার নাই। এটা নিয়ে অনেক বিস্তর কাহিনী আছে, ওই কাহিনী বাদ দিলাম। তারপরে বাংলাদেশ সরকার যখন বিএনপি ক্ষমতায় এলো, এই মাসখানেকের ভিতরেই হঠাৎ করে আমিনুল ইসলাম বুলবুল বা তার পুরো কমিটিকে বাদ দিয়ে বিএনপির নতুন কমিটি গঠন করলো, যেটাকে আবার হাসান আবদুল্লাহ নাম দিয়েছে যে বাবার দোয়া কমিটি। মানে এতদিন ছিল মায়ের দোয়া কমিটি, এখন বাবার দোয়া কমিটি। মানে প্রত্যেকজন যারা এখন এই কমিটিতে আছে তারা হয়তো আমির হোসেন আমু, তারপর সালাউদ্দিন আহমেদ, তারপর মির্জা আব্বাস, ওদের ছেলেরা, ওই যে বলে না নেতার ছেলে নেতা হয়, তো ওরা এসে এখন এই কমিটির সদস্য। আর ওদের সদস্যের সভাপতি হচ্ছে তামিম ইকবাল খান। মানে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল খানকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। তো এটা নিয়ে বাংলাদেশের আলোচনা এখন তুঙ্গে। তো দেখা যাক কি করে। 3 মাসের ভিতরে নাকি নির্বাচন দিতে হবে বা নির্বাচন দেবে। আসলে আদৌ যে আমিনুল ইসলাম বুলবুল যে একটা ব্যালেন্স রেখে গেছে, বা এত বড় একটা সিনিয়র ক্রিকেটার দেশটাকে, ক্রিকেট বোর্ডটাকে যেভাবে পরিচালনা করছে, তামিম ইকবাল খান কি পারবে এভাবে পরিচালনা করতে, বা কতটুকু দুর্নীতিমুক্ত থাকতে পারে? এই যে এত হাজার হাজার কোটি টাকা ব্যালেন্স রেখে গেছে, দেখবেন এটা নিয়ে আবার লুটপাট হয়ে যায়। তো সাধারণ মানুষ এই আশঙ্কা করতেছে। কোন একটা হলেও নাম্বার দুইটাই কিন্তু আমার। নৌকায় পা চাইলেই রাখা যায়।